নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে দেখেছেন আমরা বেনারসে এসে বাবা বিশ্বনাথকে দর্শন করে মণিকর্ণিকা ঘাটে গিয়ে সেখান থেকে নৌকা নিয়ে আমরা গঙ্গাবক্ষে নৌবিহার করেছি। তারপর সেখান থেকে বিকেলবেলা ফিরে এসে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি শুইয়ে দিয়েছিলাম, কারণ ভোরবেলা বেরোতে হবে বলে। এই দেখুন, এখনও অন্ধকার কাটেনি, আমরা কিন্তু বাচ্চাদের তুলে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ তা না হলে এখান থেকে পরের গন্তব্যগুলোয় যেতে অনেক দেরি হয়ে যাবে। যতটা বিশ্রাম দরকার ছিল রাত 11টা থেকে এদিকে 4টে পর্যন্ত অনেক বিশ্রাম হয়ে গেছে। আমরা 5টার সময় বেরিয়ে পড়েছি। এদিকে দিনের আলো একটু ফুটতেই বলা হলো না, এবার একটু চা বিরতি না নিলেই নয়। সবাই সেই 5টা 15 থেকে গাড়িতে উঠেছি, এখন বেজে গেছে 6টার বেশি। এদিকে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই লয়বাবু তো প্রথমে বেরোতে চায়নি, বললো আমার শীত করছে। সুরবাবু আগে বসে পড়েছে। তারপর ওখানে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ রাস্তার বাঁকে দেখলাম এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। ওরা 3 ভাই বোন গাড়িতেই ছিল, ওরা নামেনি, খুব ঠান্ডা লাগছিল বলে। তাই আমরা এদিকে টুকটাক একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর দেখলাম ও মা, দেখুন কেমন কুচি বিড়াল ছানার মতো এরা গাড়ি থেকে উঁকি মারছে। বুনি যদিও সামনে ঘুমাচ্ছিল, দেখুন ও কেমন ফুটুস ফুটুস করে দেখছে যে মাম্মা আমার বাপিরা মিলে কী করছে। ভয় পাবেন না, চিন্তা করবেন না, গাড়ি কিন্তু আমরা সেফভাবেই রেখে গেছি। যে 3টে বাচ্চা আছে বলে কোনো ক্ষতি হতে পারে সেটা কিন্তু নয়। এবার এরা বলল মাম্মাম আমরাও কিন্তু ওখানে যাব, তোমরা কি দেখছো দেখতে যাবো। এই দেখুন ওদিকে এখনও ফটোশ্যুট চলছে। এদিকে দুজনেই এখন চটি পরবে না, কারণ দুজনেই এমনভাবে চটি খুলেছে সিটের নিচে সেগুলো ঢুকে গেছে। তাই দুজনকে এরমভাবে কোলে নিয়েই আমি এলাম ওদেরকে এখানে দৃশ্যটা দেখাতে। ভীষণ সুন্দর লাগছিল পুরো এখানের ভিউটা। যদিও ভিডিওটা ঠিক করে আর তখন করা হয়নি, কারণ সকলেরই কাঁপুনি ধরে গিয়েছিল, কিন্তু দেখে বুঝতে পারছেন পাহাড়ি বাঁকের রাস্তা থেকে কি দারুণ লাগছে। এরপর আমাদের গাড়ি আবার ছুটে চলেছে নিজস্ব গতিতে। ভীষণ সুন্দর ঝকঝকে চকচকে রাস্তা, আর একদমই গাড়ি ঘোড়া নেই বললেই চলে। মানে 100 মিটারের মধ্যে সামনে পিছনে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। তাই গাড়ি আমাদের ঝড়ের গতিতে বেড়ে চলেছে, তাই গাড়ি আমাদের তো হুড়মুড়ি এগিয়ে চলেছে। এদিকে যেতে যেতে হঠাৎ সুরালার বাপি বলল যে অনেকক্ষণ তো আমরা গাড়িতে চলেছি, চলো একটা অফবিট জায়গা আমরা দেখি। এখান থেকে আমাদের যাওয়ার কথা আছে আজকে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে যাওয়ার, কিন্তু তার আগে বললো যে একটা অন্যরকম অফবিট জায়গায় যাবে। বললাম হ্যাঁ চলো, অসুবিধা নেই। সে তখন গুগল ম্যাপ দেখে রাস্তা দেখার সময় এই ড্যামটা দেখে সেটা বললো তাহলে গাড়িকে বাঁদিকে ঘুরিয়ে নাও, এইখান থেকে আমরা এই ড্যামটার কাছে একটু যাই, দেখে মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর হবে। কারণ এখানে লোকবসতি কম, তার মাঝে বড় জলাধার, তাই সেখানটার প্রাকৃতিক দৃশ্য যে এরকম সুন্দর হবে সেটা তো বোঝাই যাচ্ছিল। আমরা এর আগে NH 135 মানে ন্যাশনাল হাইওয়ে 135 দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকেই বাদিকে একটা মোড় নিয়ে আমরা চলে এসেছি। আর এখানে এসে তো আমাদের মন ভরে গেল। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সুইফট পাখি। এই পাম্প সেন্টারের নিচের দিকে এরা বাসাগুলো করেছে, মানে হাজারে হাজারে সুইফট পাখি পুরো আকাশ জুড়ে ঘুরছে। আর কি মিষ্টি তাদের ডাকটা। কত সুইফটের বাসা, বিশাল বড় লেকটা। এদিকে সকলেরই ইচ্ছা এখানে পাম্প সেন্টারের কাছে গিয়ে দেখব কি হচ্ছে, কারণ অনেকে ওখানে মাছ ধরছে। তো গিয়ে দেখলাম যে নিচের দিকটা যা ফাঁক তা দিয়ে বাচ্চারা গলে যেতে পারে, তাই ওইখান পর্যন্ত গিয়েই চলে এসেছি। এখানে ওনারা রুই, কাতলা, ট্যাংরা অনেক রকম মাছ ধরছেন। আর দেখুন ঠিক বাদল পোকার মতো পাখি উঠছে এখানে, কত পাখি। চটকা নিতে পারবে না, টুকটুক করছে পুরো সুইফটে। এই দিকটা বেশি, ওদের ডানার আওয়াজটা পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমার হাত ধরো বাবা, আমার হাত ধরো, আমার হাত
ধরো, সুইফটে দুটো ছবি ধরো। এই দেখুন, এই হচ্ছে ওদের বাসাগুলো। কেমন নিচের দিকে আড়ালে নিজেদের সুরক্ষিতভাবে বাসা করেছে, যাতে কোনো মানুষের ছোঁয়া সেখানে না পড়ে। ওই দেখুন, তিনজনে ওদিকে গিয়েছিল একটু হাঁটতে। এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার লোভ আমি আর ছাড়তে পারলাম না, দারুণ লাগছে। আর জায়গাটাও কি সুন্দর। এদিকে মনে হচ্ছে না এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে দেরি হয়ে যাবে। কিন্তু জায়গাটার মায়া কিন্তু কাটাতে পারা যাচ্ছে না, যে আর 5 মিনিট থাকি, তারপর না হয় বেরোবো। আর এখানে এলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ সুইফট পাখি, যেটা এই পাম্প সেন্টারটায় আছে। তার নিচে প্রচণ্ড আছে, এখন যদি বোঝা যাচ্ছে না, লাইটের ফোকাসটা উল্টো দিকে, কিন্তু প্রচুর উড়ছে সুইফট, আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন। এদিকে এখন আমাদের ফটোশ্যুট চলছে, সুরলয়বাবু গাড়িতে উঠে গেছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দারুণ জায়গাটা। এই দেখুন, এই হচ্ছে এই জলাধারের ম্যাপটা। NH 135 থেকে আপনাকে বাঁদিকে ঘুরে আসতে হবে এই জলাধারের কাছে। এই যে লাল মার্ক করা যায় রাস্তাটা দেখছেন, ওটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আর নীল মার্ক করা রাস্তাটা দিয়ে আমরা ড্যামের কাছ থেকে বেরিয়েছিলাম। এ দেখুন, যাওয়ার সময় দেখলাম এক জায়গায় এরকম ছাপিয়ে জলটা বেরিয়ে আসছে, সেটাও কি সুন্দর খরস্রোতা ছোট এক নদীর মতো বয়ে চলেছে। মানে পুরো এখানে চারদিকে যেদিকেই তাকাচ্ছি, এখানে দৃশ্য দেখে কিন্তু আমরা সকলে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই একটা ছেলে জানলা থেকে মুখ বার করে বসে আছে, ওর খুব ভালো লেগেছে ভিউ। কই গরু দেখছে, দুটো গরু দেখছে, গরু দেখছে, কত গরু কত ভেড়া। এদিকে ঘোরাঘুরি করতে করতে বেলা বেশ বেড়ে গেছে, তাই এবার খাবার দাবারের জোগাড় করতে হবে। ওদিকে সুরালয়ের বাপি ব্যাক সিটে বসে ঝালমুড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। আমরা সকলে খাবো ঝালমুড়ি, আর বাচ্চাদের জন্য আলু সেদ্ধ করে নিয়ে ভোরবেলা বেরোনো হয়েছিল, ওদেরকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দেওয়া হবে। ড্যাম থেকে উপর থেকে জল বেরোচ্ছে, ওটা পাইপ লাইনের জলটা ফেটে বেরোচ্ছে। মজা লাগছে এটা মুখ বার করে। ড্যামের কাছের অপরূপ সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা আবার উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে। গাড়ি আবার ছুটে চলেছে নিজস্ব গতিতে। আর এবার আমরা যাব এখান থেকে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে। ওখানে জলপ্রপাত দেখব, 64 যোগিনী মায়ের মন্দির দেখব, আর ওখানে করব নর্মদা মায়ের উপর বোটিং। এদিকে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি গতি নিতেই এরা 3 ভাই বোনে তো নিদ্রা দেবীর কৃপা পেয়ে গেছে, 3 জনেই একেবারে ঘুমিয়ে কাটা। আর এই ভিডিওটাকে কিন্তু আর বড় করব না, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।